আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি অরণ্যা, ওয়েলকাম টু মাই নিউ স্পেশাল ব্লগ। আর এতক্ষণে আমার ড্রেস গেট আপ দেখে বুঝে গিয়েছেন আজকে হচ্ছে আমার ননদের কালার ফেস্টিভ্যাল। আস্তে আস্তে সব প্রোগ্রাম কাছেই চলে এলো। প্রথমে ছেলে মেয়ে দেখা দেখি হলো, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট দিয়ে শুরু হলো প্রোগ্রাম। তারপর আজকে সেকেন্ড দিন ছিল কালার ফেস্টিভ্যাল। এরপরে মেহেন্দি থাকবে, সঙ্গীত থাকবে, সব কিছুই থাকবে। আর প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি আমার জামাইকে অফিস থেকে ধরে নিয়ে যাই, আমি আমার জামাইয়ের সাথে রং খেলি, দেন এক এক করে সবাইকে দেখাবো। ফার্স্টে আমি হচ্ছে আমার জামাইকে রং টং লাগাই, মাখাই দিই, তারপর সে অফিসে চলে যাবে, তারপর আমরা সবাই নিজেরা নিজেরা খেলবো। কারণ আগে অফিস থেকে 20 মিনিট টাইম নিয়ে এসেছিল, তাকে ধরে রাখা যাবে না। যাই হোক, এবার হচ্ছে আমার পিচ্ছি সবাইকে দেখা দেখে আমাকে রং লাগাই দেয়। ও বুঝতেছিল যে এখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, ও অনেক এনজয় করেছে মাশাল্লাহ। তবে শেষ মুহূর্তে ওর একটা বিপদ ঘটে যায়। ওরা দুইজন বাচ্চা ছিল, দুইটাই পরে মাথা ফাটায়, কেউ কেউ ঠোঁট ফাটায় ফেলে। আর এখানে আমরা তো অনেক এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল সবাই মিলে। আর ওয়েদারটা এত বেশি সুন্দর লাগছিল, দেখেন পুরা চিরং শহর আপনাদের জন্য তুলে ধরলাম। কেমন হয়েছে ভিডিওটা? বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। রং মাখা মুখে রং দিয়ে কি সুন্দর লাগছে না আমাদের সবাইকে। সবাইকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। সাদা ড্রেস, কালারফুল ওড়না, যেটা রং খেলার জন্য পারফেক্ট একটা ড্রেস। আর ছাদে এত বেশি বাতাস ছিল, মানে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। যাই হোক, এই যে রক্তমাখা হাত, মানে লাল হাত দিয়ে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম ঢং টং করে। এখানে আমার পিচ্ছিকে পাইছি একটু, ও তো দৌড়ের ওপর ছিল, ওকে একটু পেয়ে ওর সাথে আমি একটা ভিডিও নিচ্ছিলাম। ওর সাথে ভিডিও নেওয়া হয় না ওর দৌড়ের জন্য, কিন্তু একটু পর্যায়ে আমার মনে বিপদ ঘটে যাবে, আমার মনে নিজেও জানে না। এরপর উপরে দেখেন একটা চাঁদ, আর নিচে আমার সেই চাঁদ ননদটা, আমার লক্ষ্মী ননদ। মাশাল্লাহ বলে দেবেন সবাই, কারো নজর যেন না লাগে। সেও রং মাখাচ্ছে আজকে, তার রং বলে আমরা রং মাখাচ্ছি। এরপর দেখেন এখানে আমার চাচি, চাচি না ফ্রেন্ড বলতে পারেন, সবাই ওনাকে আমাদের ফ্রেন্ডই ভাবে। আসলে উনি অনেক ফ্রেন্ডলি, মানে চাচি আর ফ্রেন্ড কি কাজিন কি সব যদি ফ্রেন্ডলি হয় খুব ভাল লাগে, ওখানে যেতে বারবার মন চায়। আসলে মানে ওনাদের সাথে আমার রিলেশনশিপটা সবাই শুনলে অবাক হবেন, কিন্তু মনে হয় যে নিজের চেয়েও অনেক বেশি আপন ওনারা। ওনারা সবাইকে এরকম করে আপন করে নেয়। মাশাল্লাহ, এই সম্পর্কে যেন সব সময় থাকে আমাদের মধ্যে। এরপর আসেন, সবাইকে এক এক করে দেখানো পসিবল না, কারণ সবাই তো আর ভিডিওতে আসতে চায় না। আর এই তো ছোট্ট দুইটা বেবি, ওরা হচ্ছে অনেক এনজয় করেছে। শেষ মুহূর্তে দুজনেরই অনেক বড় বিপদ ঘটে যায়, কেউ মাথা ফাটে, কেউ ঠোঁট ফাটে। সবাই ওদের জন্য দোয়া করবেন অ্যান্ড মাশাল্লাহ বলে দিবেন। একজন মামা, একজন ভাগ্নি। যাই হোক, এরা এখন এখানে বসে গল্প টল্প করবে। আমাদের রং খেলা শেষ করে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আঙ্কেল আমাকে দেখাচ্ছিল এটা নাকি তার বেয়ানের জন্য বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এত বেশি ভালো লাগছিল, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে, দেখে অনেক বেশি ভালো লাগছিল। আসলে এটা বেয়ানের জন্য স্পেশাল করে রেডি করেছে, এছাড়া অনেকগুলা কাট রেডি করেছে, সেগুলা আমি দেখাবো একটু পরে। আর রং খেলে সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তো এখন সবাই খেতে যাবে, নাস্তা করবে। আর নাস্তা আজকে আন্টি অনেক মজার মজার নাস্তা বানিয়েছে, পুডিং বানিয়েছে, চটপটি, পাস্তা, সন্দেশ, কি নেই সব কিছুই ছিল। এরপর রাতের ডিনারের টাইম হয়ে যায়, আর ডিনারের মধ্যে রেখেছে বিফ কারি। এছাড়াও অনেক মজার মজার আন্টি রান্না করছে। এখানে ডিম সেদ্ধ করছে, এটা ভুনা করবে মেবি, আমি শিওর না। আর এখানে খাওয়ার টেবিলে খাওয়ার সার্ভও করে দিয়েছে, ডিম রেখেছে, এখানে চিকেন কারি, বিফ কারি, আর খিচুড়ি, সাথে মাছ ভাজা, কি নেই সালাদ, সবই ছিল। আর আমরা পেট ভরে খেয়ে একদম নড়তে চড়তে পারতেছি না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।